স্টেপ ইংরেজি রিডিং ও বানান শিখতে চায়, তো সেই সব ভাইয়েদের জন্য কিন্তু আমি 30 দিনের একটা সিরিজ শুরু করেছি। আজকে তার ডে 1 অর্থাৎ প্রথম ক্লাস। তো এখানে কিন্তু ধারাবাহিকভাবে একদম ইউনিক ওয়েতে সিম্পলভাবে মানে সহজ পদ্ধতিতে ইংরেজি রিডিং ও বানান শেখানো হবে। 30 দিনের 30টি ক্লাস হবে, আজকে প্রথম ক্লাস। তো এবার শুরুতেই আমি একটা কথা বলবো, যারা এই 30 দিনের 30টি ক্লাস কমপ্লিট করবে, কোনো স্কিপ করবে না, দেন আমি শিওরলি বলতে পারি যে তারা কিন্তু একদম বেসিক লেভেল থেকে হাই লেভেল পর্যন্ত ইংরেজি রিডিং ও বানান শিখতে পারবে। সো আজকে প্রথম ক্লাস শুরু করছি। যেমন কি আমরা অলমোস্ট প্রত্যেকেই জানি যে যে কোনো নতুন ভাষা শিখতে গেলে কিন্তু তার আগে আমাদের ওই ভাষার অ্যালফাবেট বা বর্ণমালা সম্পর্কে জানতে হবে। তো ইংরেজি বর্ণমালা সম্পর্কে অলমোস্ট প্রত্যেকেরই জ্ঞান রয়েছে, তবুও আমি বিষয়টা আগে একবার করিয়ে দেব, তারপর এই বিষয়গুলো বুঝিয়ে দেব। যেমন কি আমরা জানি যে এ এর সাউন্ড কখনো কখনো এ হয়। দেখো, শুধুমাত্র যে আর এ হবে তা নয়, এর পাশাপাশি কিন্তু কখনো কখনো এরকম সাউন্ড হয়। মানে একটি ভাওয়েল কিন্তু 4 থেকে 5 ধরনের সাউন্ড ক্রিয়েট করে। তো সমস্ত বিষয়গুলো কিন্তু আমরা এই ধারাবাহিক ক্লাসে জানবো। তার আগে এখানে যে জানবো সেটা হলো এর সাউন্ড কখনো কখনো এ হয়। এখানে জাস্ট দুটোই লেখা আছে, মানে লং সাউন্ড আর শর্ট সাউন্ড। তো সমস্ত বিষয়গুলো কিন্তু ক্লিয়ারভাবে আমি বুঝিয়ে দেবো একটু পরেই, মানে স্টেপ বাই স্টেপ তোমরা এই বিষয়গুলো বুঝতে পারবে। এখানে শব্দ তো আছেই, সব কিছু বিষয় ক্লিয়ার হবে। সো এগুলো বিষয়গুলো ধীরে ধীরে আলোচনা করা হবে, কোনো সমস্যা নেই। এখানে আমি নিয়েছি 4 ধরনের সাউন্ড, এই যে তোমরা দেখতেই পারছো এখানে নেওয়া আছে, এখানে একদম 4 ধরনের সাউন্ড নেওয়া আছে, ঠিক আছে? কোনো সমস্যা নেই, পুরো ডাউট ক্লিয়ার হবে, জাস্ট তোমাদের ভিডিওটিকে এন্ড পর্যন্ত দেখতে হবে। সো এবার এ এর গেল, পরে বি এর জন্য হয় ব, সি এর জন্য কখনো ক কখনো স, ডি এর সাউন্ড ড, ই এর শর্ট সাউন্ড এ এবং লং সাউন্ড ই, আর এর পাশাপাশি ই এর সাউন্ড আছে আ, এফ এর সাউন্ড ফ, জি কখনো গ কখনো বর্গীয় জ হিসেবে উচ্চারিত হয়, এইচতে হ, আর আইতে ই অর্থাৎ রস্বইকার, এটা শর্ট সাউন্ড, এবং হচ্ছে আই লং সাউন্ড, পাশাপাশি আই এর আকার সাউন্ডও আমরা শুনতে পারি। এবার জে এর বর্গীয় জ, কে তে ক, এল তে ল, এম তে ম, এন তে ন, ও এর সাউন্ড শর্ট সাউন্ড হচ্ছে অ এবং লং সাউন্ড ও, পাশাপাশি ও আকার হিসেবেও উচ্চারিত হয়, বিষয়টা পরে আলোচনা করা আছে। পি এর জন্য হয় প, কিউ এর ক, আর এর জন্য র, যে এস কখনো দন্তস্ব কখনো আবার বর্গীয় জ হিসেবে উচ্চারিত হয়। বা টি এর জন্য ট, কখনো তালব্যস্ব কখনো চ সাউন্ড হয়, বিষয়টা নিচে আলোচনা করা আছে। পরে ইউ এর শর্ট সাউন্ড আ এবং ইউ এর লং সাউন্ড ইউ। এরপরে হচ্ছে পাশাপাশি ইউ কিন্তু রস্বকার হিসেবেও উচ্চারিত হয়। তারপরে ভি এর জন্য ভ, ডাব্লু, ও এরকম সাউন্ড ক্রিয়েট করে, ঠিক আছে? বিষয়টা ডিপলি নিচে করা আছে। এবার এক্স এর সাউন্ড হচ্ছে কখনো বর্গীয় জ কখনো কয়স উচ্চারণ হয়, শব্দের মাধ্যমে নিচে বুঝিয়ে দিয়েছি আমি। এরপরে আছে ওয়াই এর জন্য হয় অন্তস্তীয় অ, কখনো রস্বই কখনো আবার আই হিসেবেও উচ্চারিত হয় এই ওয়াই লেটারটি, ঠিক আছে? পরে হচ্ছে জেড এর জন্য হয় বর্গীয় জ। সো এগুলো আমরা মূলত যে এই সাউন্ডগুলো দেখে নিলাম, এবার শব্দে এগুলোকে অ্যাপ্লাই করব, ঠিক আছে? তো এখন আমরা যে সাউন্ডগুলো দেখলাম এ বি সি ডি এর, সেগুলোকে এবার শব্দের মাধ্যমে বোঝার চেষ্টা করব, ঠিক আছে? তো এখানে একদম বেসিক বিষয়টা জানবো, মানে কোনো রুলস বা ট্রিক্স কিছু শেখাবো না বা জানবো না, মানে একদম বেসিক বিষয়টা যারা শুরু করছো তাদের জন্য, ঠিক আছে? মানে প্রথম দিকে যারা ট্রিক্স রুলস কিচ্ছু বুঝতে পারে না, তো তারা কিন্তু এভাবে রিডিংটা শুরু করতে পারে, জাস্ট মানে শুরুটা। তো এখানে কিছু বোঝার বিষয় নেই, কিচ্ছু বুঝতে হবে না, জাস্ট তোমরা মেমোরাইজ করে নেবে আর বিষয়টা একটু দেখে নাও, এগুলো স্ক্রিনশট করে খাতায় লিখে রাখবে। তো প্রথমে যেমন আমরা দেখছি যে এ এর সাউন্ড। ডুওলিঙ্গোতে শিখুন নতুন একটি ভাষা, বিশেষজ্ঞদের তৈরি এই যাত্রাপথে প্র্যাকটিস করুন। তো প্রথমে যেমন আমরা দেখছি যে এ এর সাউন্ড কিন্তু ফার্স্ট, তারপরে হচ্ছে আ, এরপরে পরে এই বিষয়ে কিন্তু ভিডিও অনেক আছে, ডিপলি করানো হয়েছে সেগুলোতে। তো সেটা অ্যাডভান্স লেভেল, কিন্তু যারা শুরু করছো একদম শুরু থেকে রিডিংটা শিখছো তাদের জন্য একটু শর্টকাট করাচ্ছি, ঠিক আছে? সো প্রথম এ এর সাউন্ড দেখে নেই। শব্দ প্রথমে যেমন হল, বাংলাতে একদম লিখে দিয়েছি আমি HALL হল, বাংলাতেও লেখা আছে, এগুলো তোমরা খাতায় লিখে প্র্যাকটিস করবে। এটা হল। সেম প্যাটার্নে FALL ফল,
এবার এখানে স্টল, এস টি যুক্ত বর্ণ স্ট, আর এ ডাবল এল অল, স্টল। হল ফল স্টল। তো এরকম করে এটা প্যাটার্ন ওয়াইজ আছে, এগুলোকে তোমরা যখন সবগুলো করে দেবো না, এগুলো তোমরা স্ক্রিনশট করে নিয়ে খাতায় লিখবে, খাতায় লিখে লিখে প্র্যাকটিস করবে। বাংলা উচ্চারণ দেওয়া আছে, কোনো সমস্যা নেই, অবশ্যই পড়তে পারবে। সো এবার পরেরটা দেখে নেব আমরা। পরে এ এর আ সাউন্ড, আ দিয়ে প্রথম শব্দ ফার, এফ এ আর ফার, সি এ আর কার কার, এস টি এ আর স্টার। তো এখানে এস টি যুক্ত বর্ণ অর্থাৎ স্ট, তো এটা স্টার। ফার কার স্টার। এখানে কিন্তু আমি ট্রিক্স শেখাচ্ছি না, মানে এখানে এটা শেখাচ্ছি না যে কখন এ কখন অ কখন আ, এই যে ডিফারেন্ট সাউন্ডগুলো আছে কখন কোন ধরনের সাউন্ড হয় সেই বিষয়গুলো কিন্তু বলছি না, যেহেতু শুরুর দিকে এখানে কোনো রুলস জানতে হবে না। জাস্ট তোমরা প্যাটার্ন ওয়াইজ শব্দগুলোকে দেখো আর পড়ো, রিড করো, ঠিক আছে? বাংলা উচ্চারণ লিখে দেওয়া আছে, কোনো সমস্যা নেই, পড়তে মানে অসুবিধা হবে না। এখন জাস্ট তোমরা দেখে নাও বিষয়টা, শুরুটা এরকম করেই করো, রুলস ট্রিক্স পরে জেনে নেবে, তাহলে বুঝতে সুবিধা হবে। কারণ রুলস ট্রিক্স জানতে গেলে প্রথম দিকে একটু মানে অনেকেই ভয় পেয়ে যায়, বুঝতে পারে না, মানে ডিমোটিভেট হয়ে যায়, ঠিক আছে? তো প্রথম দিকে শুরুটা তোমরা এভাবেই করো। এরপর এ এর অ্যাস সাউন্ড দিয়ে শব্দ, যেমন বি এ টি ব্যাট ব্যাট, সি এ টি ক্যাট ক্যাট, এফ এ টি ফ্যাট ফ্যাট, ব্যাট ক্যাট ফ্যাট। পরে এ এর এ সাউন্ড, লং সাউন্ড লাস্ট শব্দ, যেমন মেক, এম এ কে ই মেক, পরে কেক, সি এ কে ই কেক কেক, ফেক, এফ এ কে ই ফেক, মেক কেক ফেক। তো এরকম প্যাটার্ন ওয়াইজ তোমরা অবশ্যই খাতায় লিখবে অ্যান্ড মুখস্থ করে নেবে। পরে হচ্ছে বি, বি এর ব সাউন্ড, এখানে এর শব্দ যেমন বি এ ডাবল এল বল, যেটা প্রথমে আমরা দেখলাম বল। এবার হচ্ছে বি ও এল ডি বোল্ড বোল্ড, বি এ এন ডি ব্যান্ড ব্যান্ড, বল বোল্ড ব্যান্ড। পরে সি এর ক সাউন্ড, ক সাউন্ড দিয়ে শব্দ দেখে নেই, সি এ এন ক্যান, সি ইউ টি কাট, সি ইউ টি ই কিউট, ক্যান কাট কিউট। পরে শ এর মতো যে সাউন্ড হয় সেরকম শব্দ, সিটি, সি আই সি টি ওয়াই টি, সিটি। সিমেন্ট, সিই সি এম ই এন টি মেন্ট, সিমেন্ট সিমেন্ট। সেন্টার, সিই এন সেন টি ই আর টার, সেন্টার সেন্টার। পরে ডি এর ড সাউন্ড, এরকম শব্দ যেমন ডু, ডি ও ডু, ডি ও জি ডগ ডগ, ডি আই জি ডিগ, ডু ডগ ডিগ। পরে ই এর এ সাউন্ড, এ সাউন্ড দিয়ে শব্দ, খুবই ছোট ছোট শব্দ, পিইটি পেট, এনইটি নেট, এসইটি সেট সেট, পেট নেট সেট।